তেহরানের আকাশে তখনও ধোঁয়া আর যুদ্ধের ক্ষত চিহ্ন ভেসে বেড়াচ্ছে। মাত্র 2 মাস আগে ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী লড়াই শেষ করেছে ইরান। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্লাঙ্কার ব্লাস্টার বোমায় কেঁপে উঠেছিল ইরানের 3টি পারমাণবিক স্থাপনা। ঠিক সেই পটভূমিতে 24 আগস্ট রোববার রাজধানীর এক মসজিদ থেকে গর্জে ওঠেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র কখনো যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। আমাদের শত্রুরা চায় ইরানকে পরাধীন করতে, অথচ আমরা তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবো। খামেনির বক্তব্য শুধু একটি সাধারণ ধর্মীয় ভাষণ নয়, যুদ্ধের পর জাতিকে একত্রিত করার ডাক। তার অভিযোগ, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে গোপন হামলা চালিয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে, তা ছিল ইসলামী প্রজাতন্ত্রের ভিত ভেঙে দেওয়ার নকশা। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি আর রাজনৈতিক অস্থিরতায় হাঁসফাঁস করছে ইরান। তবুও খামেনির কণ্ঠে কোনো ভয়ের ছাপ নেই, বরং তার বার্তা স্পষ্ট। আমেরিকা ইসরায়েল একত্র হয়ে যতই ষড়যন্ত্র করুক, ইরান মাথা নত করবে না। তিনি জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন, সেটি জনগণকে নতুন করে যুদ্ধের মনোবল দিবে। তবে প্রশ্ন একটাই, যখন ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে, তখন এই গর্জনময় ভাষণ কি আলোচনার টেবিলকে আরো উত্তাপ করে তুলবে, নাকি এটি কেবল দেশের ভেতরে জনগণকে ঐক্যবদ্ধ রাখার কৌশল? খামেনির ডাক ইরানের জন্য একদিকে জাতীয় মর্যাদা রক্ষার প্রতিজ্ঞা, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতির জন্য অশনি সংকেত। ওয়াশিংটন ও তেল আবিব বুঝে গেছে ইরান ভাঙার লড়াই এত সহজ হবে না। আর তেহরানের রাস্তায় ধ্বনিত হচ্ছে একটাই স্লোগান, আমরা মাথা নত করব না। আগামী মঙ্গলবার ইউরোপের 3টি দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইরানের। তবে ইউরোপীয় শক্তিগুলো হুঁশিয়ারি দিয়ে বলছে, কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে তারা। পান্না আক্তার, চ্যানেল আই।